আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহর নবী ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, ওই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি স্বচ্ছ হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। এই লোকটাকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। সরে বলতে পারেন না? তাহলে আপনার দাড়ি, টুপি, জুব্বা নবী একবারও বললেন না কিন্তু ওই দাড়িওয়ালাটা ভালো, ওই টুপিওয়ালাটা ভালো, ওই নামাজিটা ভালো, ওই জুম্মা যে লোকটা পরে ও লোকটা ভালো, যে লোকটা ঈদ পরে ও ভালো, যে লোকটা গায়ে জুব্বা পা পর্যন্ত পরে থাকে ওই লোকটা ভালো। এটা কিন্তু নবী বললেন না, এক কথায় উত্তর দিলেন ওই তাকওয়াওয়ালা লোকটা, পরহেজগার লোকটা, যে লোকটা ইবাদত করে স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে, আয়নার মতো চকচক করছে, এই মানুষটাকে আল্লাহ ভালোবাসে। এই লোকটাই সব থেকে পরহেজগার লোক, এই লোকটা আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানীয় ব্যক্তি। এই জন্য খুব চাপ। এখন আপনি দাড়ি, টুপি, জুব্বা করেছেন, আলহামদুলিল্লাহ, ফর্মালিটি মেনটেন, শুধুমাত্র নিয়ম মেনটেন যেন না হয়ে যায়। দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে, জুব্বা পড়তে হবে, না না না, এটা শুধুমাত্র নিয়ম মেনটেন না, এটা শুধু ফর্মালিটি মেনটেন না, বরং আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, বাট আপনার রোজা, আপনার তাসবিহ আপনাকে কতটা পরিবর্তন করে দিয়েছে এটা দেখতে হবে। কথা মনে হয় বুঝতে পারেননি? বুঝতে পারছেন? আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ আপনাকে কতটা চেঞ্জ করে দিয়েছে। মানে হিংসা থেকে আপনাকে বের করে দিয়েছে, চগলখুরির খাতা থেকে আপনাকে বের করে দিয়েছে, পরচর্চার খাতা থেকে আপনাকে বের করে দিয়েছে, আমানতের খেয়ানতের খাতা থেকে আপনাকে বের করে দিয়েছে, গালাগালি থেকে আপনাকে বের করে দিয়েছে, মিথ্যা থেকে আপনাকে বের করে দিয়েছে, ইত্যাদি। এক কথায় আপনাকে ত্রুটি মুক্ত বানিয়ে দিয়েছে। এই ত্রুটি মুক্ত যদি বানিয়ে দিতে পারে তখনই আপনি স্বচ্ছ ব্যক্তি হবেন, আর ওই ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে। আজ বেশি শুনতে হবে না বাপ আমার, জীবনে অনেক দিন ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ। দাড়ি তো আর এমনি সাদা হয়নি, মাথার চুল তো আর এমনি সাদা হয়নি। এক একটা লোক এখানেই বসে আছে, এমনও বয়স্ক ব্যক্তি বসে আছে যে তেনার ওয়াজ শোনার বয়স হলো আমার বয়সের থেকে বেশি, ওয়াজ শোনার বয়স আমার বয়সের থেকে বেশি। তো তাকে আমি কি ওয়াজ শোনাবো? আসেন, ওয়াজ আমি বেশি আপনাদেরকে শোনাতে আসিনি, তওবা, বিশ্বাস করেন। কেউ আছেন ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ, জান ভরা ওয়াজ শুনেছেন, বড় হুজুর কেবলাকে দেখা মানুষ, মেজলা হুজুরকে দেখা মানুষ এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি তেনাদেরকে ওয়াজ শোনাতে আসিনি, মানে শেখাতে আসিনি, শুধুমাত্র জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। একটা ইসালে সাহেবের মাহফিল, জি এই আপনার কি বলে দোয়ার মাহফিল, এই মাহফিলে গিয়ে বসলে আমরা সওয়াবের হকদার হব, এই জন্য আসা। আর নবী বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই জন্য বলা। তো এমন নয় আপনাদেরকে শেখাচ্ছি তওবা, এমনটা নয়। আসেন, এই জন্য এবার আপনাদেরকে আমাদেরকে খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে আমার কর্মকাণ্ডটা ঠিক আছে কিনা, আর আমার জবানকে আমি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটা আপনাকে খুঁজে বার করতে হবে। জবান যদি শেষ হয়ে যায় জানবেন শেষ শেষ শেষ। কেন? এই জবান এত খারাপ জিনিস, আপনার 60 বছর 80 বছরের আমলকে নষ্ট করে দেবে একটা কথাই। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী তোমাদের বলে যাচ্ছি, দুটো জিনিসকে তোমরা হিসাব করো, দুটো জিনিসকে কন্ট্রোল করো। এক, তোমাদের জবান, তোমাদের জিহ্বা, তোমাদের জিহবা, তোমাদের জবান। আর দ্বিতীয় নাম্বার হলো দুই পায়ের বীজখানে লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজত আর জবানের হেফাজত যদি করতে পারো, জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল নিজে হয়ে যাব। জোরে বলতে পারেন না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, নিশ্চিতভাবে 100% আল্লাহর দরবারে ধরা খেতে হবে, 100% ধরা খেতে হবে। আমরা কিছু বুঝতেই পারবো না। আর আমাদের কর্মকাণ্ড সকাল থেকে নিয়ে একেবারে রাত্রিরে বিছানায় শয়ন করা পর্যন্ত, শুতে যাওয়া পর্যন্ত, আপনার হিসাব যদি না থাকে, আপনি যা খুশি তাই করবেন বললে, তাহলে দাড়ি, টুপি, জুব্বা কিন্তু আল্লাহর দরবারে কোনো কাজে নাও আসতে পারে। কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে একটা সিস্টেমেটিক চলতে হবে। একটা সিস্টেমেটিকের মধ্যে, সিস্টেমেটিক যদি আমরা চলতে না পারি, কোরআন হাদিসের দেখানো পদ্ধতিতে, রাসূলুল্লাহর দেওয়া তরিকাতে যদি আমরা চলতে না পারি,
তাহলে কিন্তু নিশ্চয় আল্লাহর কাছে ধরা খেতে হবে, 100% ধরা খেতে হবে। আর যদি কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলার পথটা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এতে রয়েছে কামিয়াবি, এতে রয়েছে মঙ্গল, এতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আমার দিনদার, ইমানদার, নেককা আল্লাহ ভাইয়েরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, এই প্রসঙ্গকে সামনে রেখে আমি একটা হাদিসও আপনাদের সামনে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে জানিয়েছেন, কোন নবী, যে নবী ঘোষণা দিলেন আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। দারুণ হাদিস, দারুণ হাদিস। এই হাদিসটা এর মধ্যে এত বাস্তব দিকটা আল্লাহ নবী এর মধ্যে তুলে ধরেছেন, যেটা আপনাকে আমাকে অবাক করে, হতভম্ব করে দেয়। এই হাদিসের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি প্রায় 7 থেকে 8টা কথা বলেছেন, মারাত্মক মারাত্মক কথা, যেগুলো আমাদের একেবারে প্রত্যেকটা মানুষের ভেতরে কম বেশি মিলতেই হবে, মিলতেই হবে, মিলতেই হবে, মিলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিলেন। এজন্য আপনাকে আমি কি বোঝাতে চেয়েছিলাম, যে নাম্বার 1, এক, সেটা কি? জবান, জিহ্বা, জিহবা, এটাকে কন্ট্রোল। সেই প্রসঙ্গকে সামনে রেখে নবীর এই হাদিসটা বললাম। নবী এই হাদিসের মধ্যে কম বেশি প্রায় 7 থেকে 8টা কথা বলেছেন। তার মধ্যে একটা কথা প্রথমেই বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। নবী বললেন, তোমরা মিথ্যা বলো না, সন্দেহবশত কোনো কথা বলো না, আন্দাজে কমেন্ট করো না। কেন? সন্দেহ করে কথা বলাটাই হলো মিথ্যা। আমরা প্রত্যেকে জানি যে মিথ্যা বলতে নাই, মিথ্যা বলা এটা বড় ধরনের পাপ, বড় ধরনের অন্যায়। মিথ্যা বলা এটা চরম অন্যায়। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখি, একাধিক জায়গায় হাদিস, একাধিক জায়গায় কোরআনের আয়াত এসেছে, আল্লাহ সরাসরি বলেছেন মিথ্যেবাদীর উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। কিন্তু নবী বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা সন্দেহ করে কথা বলো না, আন্দাজে কমেন্ট করো না, আন্দাজে কথা বলো না। কেন? আন্দাজে কথা বলাটাও হলো মিথ্যা। আমরা জানতাম, কি জানতাম? যে মিথ্যা বলা যায় না, কিন্তু আন্দাজে আবার কেমন মিথ্যা হয়ে যায়, এটা তো মারাত্মক ব্যাপার। আমি যদি আপনাদের সামনে একটু যদি উদাহরণ দিই, দুটো একটা, আপনাদের খুব তাড়াতাড়ি চট করে বুঝতে সুবিধা হবে। ভাইরা আমার, ম্যাক্সিমাম লোক 100টার ভেতরে 95টা লোক এই অন্যায়ের সঙ্গে যুক্ত। 100টার ভেতরে 95টা লোক, কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি জুব্বাওয়ালা, কি দাড়ি কাটা, কি বেনামাজি, কি বেরোজাদার। আপনাকে তো আমাকে বুঝাতে হবে। কেন? আপনাকে আমি বলে দিয়েছি যে 1000টা লোকের ভেতরে 999 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। কেমন করে? আপনি বলবেন আমার এখানে জলসাতি খালি হুজুর, আপনার হিসাবে 70টা লোক দাড়িওয়ালা বেরোলো, নামাজি বেরোলো, তো যাই কি করে? আপনাকে তো বুঝাতে হবে। তাহলে আপনি বুঝবেন কি করে? দাড়িওয়ালা তো কম বেশি অনেক, আলহামদুলিল্লাহ। শপিং মলে গেলে দাড়িওয়ালা, চায়ের দোকানে গেলে দাড়িওয়ালা, কথা বলে না। মাজার জিয়ারত করতে গেলে দাড়িওয়ালা, বাজারে গেলে দাড়িওয়ালা, চায়ের দোকানে দাড়িওয়ালা, বাসেতে দাড়িওয়ালা, ট্রেনেতে দাড়িওয়ালা। দাড়িওয়ালার অভাব আছে? কথা বলে না। দাড়িওয়ালার অভাব নাই। কেউ ফুল দাড়ি রেখেছে, কেউ হাফ দাড়ি রেখেছে, কেউ ডিজাইনের দাড়ি রেখেছে, আর কথা বলে না। কেউ কাটিং এর দাড়ি,
কথা বলছেন না কেন? দাড়িওয়ালা তো, আরে বাবা দাড়িওয়ালা তো, দাড়ি কাটা তো নয়। কেউ নবীর তরিকায় দাড়ি, কেউ প্লেয়ার খেলোয়াড়কে ফলো করে দাড়ি, কেউ নবীর তরিকায় দাড়ি, কেউ আবার আপনার নায়ক গায়ককে ফলো করে দাড়ি, স্টাইলি দাড়ি। দাড়ির তো বিভিন্ন রকমের মডেল থাকতেই পারে, স্টাইল থাকতেই পারে, ডিজাইন থাকতেই পারে, সব জিনিসের ডিজাইন আছে, দাড়ির ডিজাইন থাকবে না? বাবা রাগ টাক করে ফেলছেন নাকি? সব চুপচাপ হয়ে যাচ্ছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। হাফেজ সাহেব এটা মনে রাগ করে ফেলছে, আমাকে মনে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, যা বুঝতে পারছি। আমি কি সাবজেক্ট চেঞ্জ করে দেবো? আরে কথা বলছেন না কেন? যে তাহলে দাড়ি দুই ধরনের, একটা হচ্ছে নবীর তরিকায়, নবীর স্টাইলে দাড়ি, নবী যে দাড়ি রাখা নির্দেশ দিয়েছেন বা নিজে রেখেছেন, বা যে দাড়িটা নবী পছন্দ করতেন সেই দাড়ি। আর একটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা মডেল বা তৈরি করা স্টাইল, তৈরি করা ডিজাইন দাড়ি। সব জিনিসের ডিজাইন, তো দাড়ির কেন ডিজাইন থাকবে না? তো দাড়ির ডিজাইন এই এ কাটিং, বি কাটিং, সি কাটিং, ডি কাটিং, কত রকমের কাটিং। এই দিকগুলো ফাঁকা, এই দিকগুলো ফাঁকা, এই দিকগুলো চাঁচা, এইখানটা ঘেরা, এখানটা ঘেরা, এই গোপ দিয়ে এটা ঘেরা, এগুলো নেই, ফাঁকা। যার বেরোয়নি সেটা আলাদা কথা। আবার অনেকে জোর করে কেটে দেয়, দিয়ে এইগুলো লেখে এই দিক দিয়ে রেখে দিয়ে কোনো একটা নেতা বা কোনো একটা নায়ক, কোনো একটা প্লেয়ারকে ফলো করে লেলিং দাড়ি রেখেছে। আবার অনেকে দেখা যায় আপনার কি বলে, এই দিকগুলো নেই, এটাও নেই, এটাও নেই, শুধু এইটা আছে, কথা বলে না। ই আবার আর এক ধরনের খাতারনাক দাড়ি, মানে এ আর বড় দাড়ি পছন্দ করে না, ছোট দাড়ি বেছে নিয়েছে, মানে এইটা রাখবে। কথা বুঝতে পারছেন না যে সিস্টেম চেঞ্জ। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই দাড়ি রেখেছে, এইটাও নেই, এইটাও নেই, এইটাও নেই, মানে তিনটি শেষ করে দিয়েছে, দিয়ে এইটাকে লম্বা করে এই পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, মানে হাইড্রোলিক। হাইড্রোলিক, কথা বুঝছেন না? এই বিভিন্ন ধরনের, বিভিন্ন মডেলের, বিভিন্ন কাটিং এর দাড়ি। যাই হোক, তো আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে নবীর তরিকায় দাড়ি আর নিজের বানানো দাড়ি, দুটো দাড়ি কিন্তু এক না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, যদি সেটা নবী আনাত সিস্টেমে যদি হয়, তবে সেটা আল্লাহর কাছে প্রিয় হবে, পছন্দ হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আর যদি সেটা নবীর তরিকাই না হয়, তাহলে নিশ্চিত ভাবে আপনি দাড়ি টুপি জুব্বা করেও ব্যর্থ, 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 100% ব্যর্থ। আবার বলছি, আল্লাহর রহমত, দয়াটা কিন্তু অনেক বেশি। নিরাশ হতে আল্লাহ বারণ করেছেন। জীবনে কোনো কাজ পছন্দ হলে জান্নাতও হতে পারে, আবার জীবনে কোনো কাজ আল্লাহর কাছে অপছন্দ হলে জাহান্নামও হতে পারে। আসেন, এবার আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, যেহেতু জবান নিয়ে আমি বলছিলাম, আমরা কিছু এমন কিছু কথাবার্তা বলে ফেলি। এই যে আপনাকে আমি কি বলেছিলাম, দুটো পয়েন্টের উপরে আজকের ওয়াজ। একটা কি, একটা হলো জবান, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কর্মকাণ্ড, কার্যকলাপ, আমাদের কাজ। এই যে দুটো, আমাদের কাজ ঠিক রাখা, একেবারে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে বিছানায় শয়ন করা পর্যন্ত যেন আমরা কোনো এমন কিছু কাজ না করে ফেলি আল্লাহর কাছে অপছন্দ হয়ে যাবে, সেটা যেন না হয়। এই কাজ ঠিক রাখা, কর্মকাণ্ড ঠিক রাখা, আর জবানকে ঠিক রাখা, এই দুটো পয়েন্টের উপর আজকের আলোচনা চলছিল। তার ভেতরে আমি আপনাদের সামনে যেটা বলতে চলে আসছিলাম, যে এই জবানকে নিয়ে বলতে বলতে একটা হাদিস বলেছিলাম। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকালা ইয়াকুম ওয়াজন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধারণা করে কথা বলো না, আন্দাজে কথা বলো না। আন্দাজে কথা বলাটা হলো মিথ্যা। এবার আমরা জানি মিথ্যা বলা যায় না, মিথ্যা বলাটা হলো মরপাপ। কিন্তু আন্দাজে কথা বলে ফেলি যেগুলো, সেগুলো আমাদের নলেজের বাইরে, আমাদের ইচ্ছার বাইরে। আমরা বুঝতেই পারি না, ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃত হয়, কিন্তু ধারণা করে হয়। এখন আপনাকে আমি সেটা বুঝাতে চাইছি, খুব ভালো করে বুঝবেন, কিন্তু ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। তো ভাইরা আমার,
কেমন করে আমরা এই আন্দাজে কথা বলে মিথ্যেবাদী হয়, আপনাকে আমি দুটো একটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরে রেখে দিয়ে এই আন্দাজে কথা বলার অভ্যাস আমাদের অনেকেরই আছে, আমরা বুঝে উঠতে পারি না। মনে করুন কেমন ভাবে, চলুন আমি একটা এই হাফেজ সাহেবকে দিই মেসাল দিই, এই মহল্লার ইমাম আপনি তো, ইনাকে দিই মেসাল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন হাফেজ সাহেব জুম্মার দিনে মসজিদে যখন নামাজটা পড়িয়ে দিল, জুমার নামাজটা যখন হয়ে গেল, হাফেজ সাহেব মনে মনে ভাবলেন জুমার ফরজ নামাজ পড়িয়ে দিয়েছি, এবারে আমি বাকি সুন্নাতগুলো আমি আমার কামরার মধ্যে গিয়ে পড়ি। কেননা হাফেজ সাহেব জানেন তিনি জাননেওয়ালা ব্যক্তি, জুমার দিনে সুন্নাত নামাজ যদি বাড়িতে পড়া হয় এতে অনেক বেশি সওয়াবের হকদার হওয়া যায়। এই জন্য অনেকে দেখবেন বাড়িতে সুন্নাত পড়ে ডাইরেক্ট ফরজ পড়তে যায়। তাহিয়াতুল উযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নত নফল, মাঝখানে ফরজটা খালি জামাতের সঙ্গে আদায় করে নেয়। বাকি সুন্নাত নামাজগুলো অনেকে দেখবেন বাড়িতেও পড়ে, কেউ দেখবেন বৈঠকখানাতেও পড়ে, এরকম অনেক মানুষ থাকে, হ্যাঁ কিনা বলেন? এবারে মাওলানা সাহেব ভাইজান, এই হাফেজ সাহেব ভাইজান, তিনি যদি জুমার নামাজটা মসজিদে পড়িয়ে দিয়েছে, তিনি যদি বলেন বাদাল জুম্মা আর আখিরি জোহর আমি কামরায় গিয়ে পড়ব, সুন্নত নফলটা আমি কামরায় গিয়ে পড়ব, যদি এই মনে করে তিনি তিনার বৈঠকখানায় কামরার মধ্যে সে পড়ে, এতে কি অন্যায় হবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? অন্যায় নাই, কিন্তু যখনই মসজিদ থেকে বেরিয়ে চলে গেল অমনি দেখবেন মসজিদের ভেতরে গিয়ে দু পাঁচটা ছেলে কানে বসে বসে বলা বলি শুরু করলো, দেখ হুজুরি সুন্নত পড়ে না রে, কথা বলে না। হুজুর আবার লম্বা লম্বা কথা বলে, হুজুরি তো সুন্নত পড়ে না, চল আমরা পড়বো নি, চ বেরি চ। তাহলে হুজুর বৈঠকখানা কামরার ভেতরে সে পড়লো কি না পড়লো সেই পর্যন্ত আমি গেলাম না, সেই পর্যন্ত আমি দেখলাম না, কিন্তু তার আগে একটা কমেন্ট করে ফেললাম, হুজুর সুন্নত পড়লো না, দেখ বাইরে চলে গেল। নবী বললেন এইটাই হলো ধারণা করে কথা বলা, এইটাই হলো আন্দাজে কথা বলা। আমার মতো হুজুর যখন রাতের বেলা জলসায় যাবে, এখন রাত যদি আমার 2টো থেকে টাইম থাকে, আমার মতো হুজুর যদি হিসাব করে দেখে আবার অনেক দূরে টাইম, কম বেশি প্রায় অনেক দূরে আমার প্রোগ্রাম, কম বেশি প্রায় 3.5-4 ঘন্টা আমার লাগবে যেতে। রাত 2টো থেকে টাইম হলে তাহলে মোটামুটি আমাকে 9টা 9:30টার মধ্যে বেরোতে হবে। আমি যখন রাত 9টা 9:30টার দিকে বেরোলাম, রাত 2টোয় আমার টাইম আছে, আমি যখন যথারীতি জলসায় গিয়ে পৌঁছে গেলাম, এক মুঠো খাওয়া দাওয়া করে আমি যখন স্টেজে উঠে গেলাম 2টোর সময়, এই 2টো থেকে নিয়ে 4টে 4:30 পর্যন্ত যখন আমি ওয়াচ করলাম, জলসা করলাম, ফজরের নামাজ পড়ে যখন এবারে আবার গাড়িটা ছাড়লাম, যেমন যাওয়ার সময় 3.5-4 ঘন্টা লেগেছে, নিশ্চয় আসতেও 3.5-4 ঘন্টাই লাগবে। এখন 4 ঘন্টা টাইম নিয়ে যখন আমি আমার বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটাতে দেখা যায় প্রায় 7:30টা কি 8টা বাইছে। এখন 8টার সময় যখন আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছাচ্ছি, হঠাৎ করে দেখা যায় 3টে যুবক মাচার ওপরে বসে বসে ব্রাশ করতে করতে বলছে, দেখ, নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, দেখ ভাইজান কালকে বেরিয়েছে আর আজকে বেলা 8টায় ঢুকছে, তার মানে আজ রাতে 3টে মেরেছে।
আরে কথা বলছেন না কেন? যেই বলে দিল 3টে মেরেছেন, তখন একটা ছেলে বলল আচ্ছা বলতো দেখি ভাইজানের রেট কত। এবার রেট চলে এলো। মুশকিল তো আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা বলতো দেখি ভাইজানের রেট কত। কেউ বলল 12,000 নাই, কেউ বলল 13,000 নাই, কেউ বলল 14,000 নাই, কেউ বলল 11,000 নাই। আবার কেউ বলছেন না আমাদের ওখানে সেই 5 বছর আগে জলসা করেছে তখনই তো 10-11 নিত, এতদিনে কি আবার ওই রেট থাকে? এখন প্রত্যেকটা হুজুরের কম বেশি 18,000, 20,000, 22,000, 24,000 চলে গেছে। নিশ্চয়ই এর 15-র বেশি তো হবেই। চল রাউন্ড ফিগারে 15 কোটি ধর। এবার ধরছে 15 কোটি ধর। যদি 15 করে ধরা হয় তাহলে 3টে যখন করেছে তার মানে কত হলো রে ভাই? ও তো ওইখানেই স্ট্রোক হয়ে যাবার খাপ, ওইখানেই হার্ট অ্যাটাক হয়ে যাবে যে। আচ্ছা এবারে আসল জায়গায় আসেন। আমি কটা জলসা করলাম রাতে? কথা বলে না। একটা করলাম, তাহলে এরা ধরলো কটা? তার মানে এখানেও আন্দাজ। আচ্ছা নজরানা আমাকে কত দিয়েছে কেউ জানে? ওরা কথা বলে না, কেউ জানে না। তাহলে এখানে যেটা ধরলো সেটাও আন্দাজ। নবী বললেন না না, তোমরা জানো না, তোমরা দেখো না, তোমরা শোনো না, কেন তোমরা আন্দাজে কমেন্ট করছো? আমি রাসূল বলছি এই আন্দাজে কমেন্ট করাটাই হলো মিথ্যা। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে ব্যক্তিটা আন্দাজে কথা বলে দেয়। এই আন্দাজে কথা বলার লোক আজকের দিনে বেশি না কম? কথা বলছেন না কেন? হ্যাঁ কথা বলছেন না কেন? আন্দাজে কথা বলার লোক আজকের দিনে বেশি না কম? বেশি। যে এই ধারণা করে যখন কথা বলবেন 100% আপনি পাপী হয়ে যাবেন, পাপ কাজের সঙ্গে যুক্ত হলেন, আপনি গুনাহগার হলেন, আপনি জানেন না। আপনার দাড়ি টুপি সব আছে, কিন্তু আপনি একজন আল্লাহর কাছে একজন পাপী ব্যক্তি হিসাবে পরিচিত হলেন। কত চাপ বুঝতে পাচ্ছেন? কত চাপ বুঝতে পাচ্ছেন? কত চাপ বুঝতে পাচ্ছেন? এই আপনার কি বলা দরকার ছিল? ওই 3টে ছেলের ভেতরে একটা ছেলে যখন ওই কথা বলল তখন আপনার বলা দরকার ছিল এই চুপ কর, চুপ কর। তুই কি দেখতে গেছিলি নাকি 3টে জলসা করেছে না 4টে করেছে? তুই জিজ্ঞাসা করাই, জিজ্ঞাসা করে এলে তবে বল। আন্দাজে বলিসনি ভাই, আল্লাহই ভালো জানে কটা জলসা করেছে। এই চুপ কর, ক টাকা দিয়েছে ভাই তুই জানিস নি, আমি জানিনি, তুই জিজ্ঞাসা করাই। আর চুপ কর, আন্দাজে কথা বলিসনি ভাই, আল্লাহই ভালো জানে ওকে ক টাকা দিয়েছে। তাহলে এই যে আন্দাজে যদি আপনি কমেন্ট করেন 100% আপনি গুনাহগার হবেন। আপনি বুঝতে পারবেন না, অথচ আপনার পাপ কিন্তু রানিং থাকবে। আপনার গোনার খাতায় অলরেডি গোনা কিন্তু লেখা চালু থাকবে। এই জন্য আপনাকে ছেড়ে দিতে হবে কারো উপরে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহর উপরে যদি ছেড়ে দিতে পারেন তবে আপনি একজন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবেন। খুব চাপ, খুব চাপ। কেন? আপনাকে আমি বলেছিলাম 999 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এটা বুঝাতে হবে তো আপনাকে। এত সহজ? কত মানুষ ডিলিট হচ্ছে বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? এত সহজ নয়। অথচ দাড়ি টুপি নামাজ রোজা সব আছে, জুব্বা টুব্বা সব আছে, সব আছে, কিন্তু লোকটা এখনো পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারেনি। আপনি বুঝতেই পাচ্ছেন না, অথচ আপনি একজন মিথ্যেবাদী হয়ে গেলেন। মিথ্যেবাদী হয়ে গেলেন। সরাসরি মিথ্যা বলা, ডাইরেক্ট মিথ্যা বলা আর ইনডাইরেক্ট ভাবে মিথ্যা বলা, দুটোই মিথ্যা। এটা ধারণা করে মিথ্যা আর একটা সরাসরি মিথ্যা। সরাসরি মিথ্যা কেমন? সরাসরি মিথ্যা, সরাসরি মিথ্যা কেমন মিথ্যা? সরাসরি মিথ্যা। জি, 3 দিন আগেকারের পটল বিক্রি করছেন আর ওই পটলের সঙ্গে আজকের টাটকা পটল কিছু মিক্স করে দিয়েছেন, খালি পানির ঝাপটা মারছেন। একটা বয়স্ক চাচা গিয়ে বলছে, হ্যাঁ গা বাবা পটল ভালো হবে তো? কি বলছেন চাচা, টাটকা পটল আজ কিন্তু সকালে ঢাললাম। অথচ ওর ভেতরে দেখা যাচ্ছে 3 দিন আগেকারে মাল ঢুকে বসে আছে। অথচ আপনি জানেন না। হ্যাঁ আপনি সব জানেন, সব জানেন, কিন্তু তারপরে একবারও বললেন না যে 3 দিন আগেকারেরও মিষ্ট আছে, এটা কিন্তু একবারও বললেন না।
খুব চাপ, খুব চাপ। এই জন্য ছোট ছোট কাজে আর ছোট ছোট কথাতে আপনাকে আপনার ঈমান আমলের ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য আপনার যেটা জানা নাই সেটা আল্লাহর ওপরে ছেড়ে দেন। মিথ্যা বলবেন না, মিথ্যা বলা থেকে বিরত থাকুন, আন্দাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন। ওই হুজুরটা তো এই হয়েছে, অমুক বক্তা তো এই হয়েছে, অমুক হুজুর তো এই হয়েছে, অমুক পিসের তো এই হয়েছে, না আন্দাজে কমেন্ট করবেন না, করবেন না, করবেন না, একদম আন্দাজে কমেন্ট করবেন না। চোখে দেখলেও কমেন্ট করবেন না, চোখে দেখেছেন বা শুনেছেন সেটাও কমেন্ট করতে যাবেন না, কেন এটাও গীবত হবে। আর যদি মিথ্যা করে বলে দেন তাহলে এটা তোহমত দেওয়া হবে। আর যদি আপনি চোখে দেখে বলেন, লোকে হুজুরের পেছনে বলছেন, বক্তার পেছনে বলছেন, ইমাম সাহেবের পেছনে বলছেন, তাহলে এটা গীবত হবে, বলবেন না, খবরদার। কেন? আপনাকে কেউ বাঁচাতে আসবে না, আপনাকে নিজে নিজেই বাঁচতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে। আমাকে নিজে নিজেই চেষ্টা করে আল্লাহর দরবারে যেতে হবে, বাঁচতে হবে। কেউ কাউকে বাঁচাতে আসবে না। প্রত্যেকের গরু গরু কবর, গরু গরু সওয়াল, যে যার কবর হবে তাকে তার প্রশ্ন আসবে, সেই প্রশ্ন সম্মুখীন হতে হবে। আর সেই প্রশ্নের উত্তরটা নিজেকেই দিতে হবে। জি, নিজেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং বাঁচাবার কেউ থাকবে না, একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ সাফাত, এছাড়া আর দ্বিতীয় কোনো লাইন নাই। তাহলে আন্দাজে কথা বলাটাও হলো মিথ্যা। আর নবী বললেন মিথ্যাও বলো না, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, পরহেজ করো। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন মিথ্যেবাদীর উপর আল্লাহ লানত, গজব। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন মিথ্যা বলায় অভ্যস্ত। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে দেখবেন ঘন ঘন মিথ্যা বলে, মিথ্যা বলায় অভ্যস্ত আছে না নাই? মার্কেটে যখন আম বিক্রি করছে, আমটা দেখা যাচ্ছে সে ভালোভাবেই জানে টক আম, কিন্তু বাজারে খরিদ্দারকে ঠকিয়ে দিয়ে বলছে মিষ্টি একেবারে মধুর মতো আম নিয়ে যাও, চালিয়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। এই মিথ্যা বলতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে সমাজ, বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এখন মিথ্যা বলায় অভ্যস্ত হয়েছে। এই জন্য মিথ্যা থেকে যদি আপনি বাঁচতে না পারেন 100% আল্লাহর কাছে ধরা খেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমি নবী বলি মুনাফিক হওয়ার জন্য এতটাই যথেষ্ট। ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহ নবী সুন্দর করে বললেন মুনাফিকের তোমরা তিনটে লক্ষণ দেখতে পাবে, তিনটে তোমরা আলামত দেখতে পাবে। তার ভেতরে একটা হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। কথা বললে কথা বলে না, কথা বললে মিথ্যা বলবে। কথা বললেই দেখবে মিথ্যা বলবে। হ্যাঁ, কথা বললেই সে দেখবে মিথ্যা বলবে। এই মিথ্যা বলতে 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 এমন জায়গায় পৌঁছেছে, টিউশন মাস্টার জিজ্ঞাসা করছে তার স্টুডেন্টকে, ছাত্রকে, কিরে কালকে তুই পড়তে এলিনি? যেতে ভালো লাগে না এমনি সেটা বললো নি, স্যার পেটে যন্ত্রণা হচ্ছিল। সরাসরি মিথ্যা। একটা মা তার বাচ্চাকে ফিটার খাওয়াচ্ছে কিংবা নিজের স্তন থেকে দুধ পান করাচ্ছে, সেখানেও তার মা মিথ্যা বলছে। এই বেটা খেয়ে নাও, বাঘ আসছে। কথা বলছেন না কেন? বাঘ ওখানে দাঁড়িয়ে আছে, আরে কথা বলে না। এই বেটা খেয়ে নাও, ওই বাঘ দাঁড়িয়ে আছে, ধরিয়ে দেবো। আপনি বলবেন হুজুর এটা ভয় দেখাচ্ছে। হ্যাঁ, ভয় দেখালেও কিন্তু যেটা নেই সেটা কি করে আপনি বলবেন? যেটা হয়নি সেটা কি করে বলবেন? এই বেটা খাম, নাহলে তোর আব্বাকে বলবো, তোর আব্বা কিন্তু মারধর দেবে। এই বেটা খাম, তোর 5টা চাচার ভেতরে যে চাচাটা একটু রাগী, চাচাটার নাম বলে, এই তোর চাচাকে কিন্তু বলে দেবো। কেন? এটা আপনার দ্বারা সম্ভব হতে পারে, আপনি ইচ্ছা করলে চাচাকে বলতে পারেন। ছোট একটা আপনার দেওর আছে, ছোট্ট একটা দেওর,
জি 10-12 বছর বয়স, সে একটু রাগী, একটু দুরন্ত, তাকে আপনি বলবেন বলে দেবো, ভয় পেয়ে গেল। কিংবা আপনার বাড়িতে যে বিড়ালটা সবসময় আসা যাওয়া করছে, এই কচি আমার ঘরে একটা বিড়াল আসে দেখেছো তো, কেন বিড়ালটা সবসময় আসা যাওয়া করে, এটা বাচ্চাটার চোখে পড়েছে, আমার ঘরে একটা বিড়াল আসে দেখেছো তো, ওই বিড়ালটা কিন্তু এসে যেতে পারে। এখানেও কিন্তু আপনাকে একটু পেঁচিয়ে বলতে হবে, এসে যেতে পারে, বিড়াল এসে গেছে এটা বলা যাবে না, এসে যেতে পারে, তাহলে কথাটা সত্য হলো। আপনাকে যদি বলতেও হয় সেটাও কিন্তু একটু পেঁচিয়ে, একটু ঘুরিয়ে, স্টিয়ারিংটা একটু ঘুরিয়ে বলুন। একটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন না আপনারা? নোমান বিন সাবিত হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। গোটা এশিয়া মহাদেশে কম বেশি জিনার মাসলা চলে, গোটা এশিয়া মহাদেশে কম বেশি জিনার মাসলা চলে। এই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা যায় বাদশাহ পাঠিয়েছে পুলিশ পাঠিয়েছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য, হুজুরকে ধরার জন্য। জগৎ বিখ্যাত ইমাম, বাদশাহ পাঠিয়েছে পুলিশ এসেছে হুজুরকে অ্যারেস্ট করবে। এখন পুলিশ এসে নিজেই কনফিউজের মধ্যে পড়ে গেছে যে আসলে এটাই কি আবু হানিফা নাকি না এটা অন্য কেউ। কারণ তৎকালীন সময় তো আর স্টিল ছবি ছিল না, এই মোবাইলের যুগ ছিল না যে এক কপি মোবাইলে ছবি তুলে রেখেছে, একটু মিলিয়ে নিয়ে দেখলো এই যে এইটাই। অনেক আগে দেখা হয়েছিল কি না হয়েছিল, কিংবা হুজুরের লুকটা একটু, হুজুরের নকশাটা, হুজুরের চেহারার আকৃতি, সুরাতটা একটু বলে দেওয়া হয়েছে যে এমন এমন দেখতে। এখন পুলিশ এসে হুজুরকে আর চিনতে পারছে না যে আসলে ইনি আবু হানিফা নাকি না এটা অন্য কেউ। এখন পুলিশ এসে হুজুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হানিফা কোথায় বলুন তো। হুজুর বুঝতে পেরে গেলেন, তার মানে বাদশাহ পাঠিয়েছে পুলিশ আমাকে অ্যারেস্ট করার জন্যই, আমাকেই ধরে নিয়ে যাবে। জিজ্ঞাসা করছে কাকে? আমাকেই। এখন যদি হুজুর বলে দেয় যে আবু হানিফা এখানে নাই, তাহলে কি হবে? কথা বলে না, কি হবে? মিথ্যা হয়ে যাবে। জগৎ বিখ্যাত ইমাম, জেনার মাসলা এশিয়া মহাদেশের গোটাটাই কম বেশি চলে, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে জিনার নাম, তো তিনি মিথ্যা বলবে এটা কখনো হয়? হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটু সরে গেলেন, 2-4 পা একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে বললেন, ছিল তো এখানে কিন্তু এখন তো একটু সরে গেছে। কথা মনে হয় বুঝতে পারেন, বুঝতে পারছেন? ছিল তো এখানে কিন্তু এখন তো একটু সরে গেছে। পুলিশ মনে মনে ভাবলো তাহলে সরে গেছে মানে মনে হয় পালিয়ে গেছে, ছিল আগে এখানেই তার মানে পালিয়ে গেছে। পুলিশ এবারে তার জায়গায় চলে গেল। হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কাজেতে নিজে চলে গেলেন। যদি বলে দি আবু হানিফা আমি, তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে, আর যদি বলে দি আমি আবু হানিফা নাই, তাহলে মিথ্যা হবে। মাসলায় আমাকে সঠিক হতে হবে, এটা মাসলার ব্যাপার। কেন মিথ্যা কথা বলতে আল্লাহ রাসূল বারণ করেছেন, মিথ্যা বলা যায় না। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু সরে গিয়ে বললেন, ছিল তো এখানে কিন্তু একটু সরে গেছে। পুলিশ মনে মনে ভাবলো তাহলে মনে হয় আগে ছিল এবারে পালিয়ে গেছে। পুলিশ তার কাজে নিজের জায়গায় চলে গেল। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরতে পারল না। একটা স্টিয়ারিং ঘোরান না, ইসলামে কি নেই, কি নেই সব ইসলাম শিখিয়েছে। জরুরতের মাসলা ইসলাম দিয়েছে, প্রয়োজনে শূকরের গোশত খাওয়ারও পারমিশন ইসলাম দিয়েছে, সেটা প্রয়োজনে। ইসলামে কি নেই? এজন্য আল্লাহ বলছেন এমন কোন কাজ নাই যেটা আমি তোমাদের উপরে চাপিয়ে দিই না, যেটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে এমন কোন কাজ তোমাদের উপরে চাপিয়ে দিই না। যেটা আমি দিয়েছি তোমাদের সাধ্য মতো তোমরা পারবে বলেই আমি দিয়েছি।
আমি কোনো কষ্টের কাজ তোমাদেরকে দিই না। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, করতে নির্দেশ দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, সবটাই কিন্তু বিজ্ঞানসম্মত। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে 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 বলছে, হ্যাঁ নিশ্চয় এর মধ্যে উপকারিতা আছে। বিজ্ঞান ফাইনাল তথ্য দিচ্ছে 100% এর মধ্যে উপকারিতা রয়েছে। এটা তোমরাও করতে পারো। নবী শিখিয়ে দিলেন, জবাহ করা প্রাণী তোমরা খাও, ভক্ষণ করো, জবাহ করো। খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী দুটো কাটো, কাটো, কেটে জবাহ করো এবং আল্লাহর নাম যুক্ত করো। লাআনাল্লাহু মান জাবা লিগাইরিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিস এসেছে, লম্বা হাদিস। জি, গায়রুল্লাহর নামে জবাহ করা পশু যদি কেউ খায়, তার উপর আল্লাহর লানত। তো এই যে আপনি জবাহ করা পশু খাওয়ার নির্দেশ দিয়েছে নবী, শিখিয়ে দিলেন, ইসলাম কত সুন্দর, এইটা আজকের বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করতে লাগলো। করতে 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 ফাইনাল তথ্য তারা দিয়ে বলছে, জবাহ করে যদি খাওয়া হয় এতে পশু কষ্ট পায় না, আর পাশাপাশি ওই খাদ্য খেলে কোনো শরীরের ক্ষতি হয় না। কেন? প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। আর যদি একটা প্রাণীকে, পশুকে যদি পিটিয়ে 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 ইচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে মেরে যদি খাওয়া হয়, তার গোটা শরীরে ব্লাড জমে যেতে পারে। এই ব্লাড জমে যাওয়ার কারণে, ওই ব্লাড শরীরে জমে যাওয়ার কারণে ওই প্রাণীটাকে যখন আপনি রান্না করে খাবেন, ভবিষ্যতে ওটা ক্যান্সারের জায়গায় দাঁড়াতে পারে। ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এটা স্বাস্থ্য বিজ্ঞান বলছে। আর ইসলাম বলছে জবাহ করে খাও, রক্ত প্রবাহিত রক্তটা বেরিয়ে যাক, তারপরে তুমি খেতে পারো। এমনকি ইসলাম কত সুন্দর, যখন তুমি তোমার কোনো প্রাণীকে জবাহ করবে, ওই ছুরিটাকে পর্যাপ্ত ধার করো, যাতে করে প্রাণীরও কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। ইসলাম কত দূরদৃষ্টি নিয়ে কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, কত দূর নিয়ে চিন্তা করেছেন। পর্যাপ্ত ধার করো, যত বেশি ধার থাকবে তত চট করে তোমার কাটতে সুবিধা হবে, চট করে কাটতে সুবিধা হবে। কেন? একটা ছুরি নিয়ে যখন তুমি ইচ্ছা মতো জোর করে প্রেসার দিয়ে কাটবে, সে মুরগি হোক, গরু হোক, হাঁস হোক, ছাগল হোক ইত্যাদি, এটা প্রাণীর কষ্ট হবে, আর এটা কাবিরা গুনাহ হবে। ইসলাম বলল কাবিরা গুনাহ হবে। এই জন্য আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, কি বললেন? পর্যাপ্ত ধার করে। জি, জবাহর যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বলা হয়েছে তুমি পর্যাপ্ত ধার করে জবাহ করো, যাতে করে প্রাণীর কোনো কষ্ট না হয়। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, আমরা অনেক মানুষ বুঝি না। এখন তো মুরগি জবাই হচ্ছে, চিকেন শপ নাম দিয়েছে, বিসমিল্লাহ চিকেন সেন্টার নাম দিয়েছে। আপনি চিকেনের দোকানে মুরগি আনতে যাবেন, কি খাচ্ছেন আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখন সব শটে মারছে, শটে। বাড়িতে আগেকার দিনে জি পোষা মুরগি নিয়ে এসে জবাই করা হতো, নিজে না পারলেও হুজুরের কাছে যাওয়া হতো, মসজিদের হাফেজ সাহেবের কাছে, মহল্লার ইমাম সাহেবের কাছে যাওয়া যেত। এখন গোটা মুরগি কি হবে? সালা এসেছে, সালার মতোই রান্না হবে। আর কথা বলে না। সমন্দি এসেছে, সমন্দির মতো রান্না হবে। দোলা ভাই এসেছে, দোলা ভাইয়ের মতোই রান্না হবে। 500 কিনে নিতে হবে। আমরা স্বামী স্ত্রী, ব্যাস দুজন আছি, আর জামাইটা এসেছে। একটাই তো মেয়ে রে বাবা, জামাইটা এসেছে, জামাইয়ের একটু হবে, মেয়ে তো আসেনি। 3 জনের হয়ে যাবে, 500 কিনবো। একটা বড় মুরগি জবাই করার কি দরকার আছে? 500 মুরগি আনতে চলে গেল, মোটরসাইকেলে চাপলো, ঝটাস করে গেল, স্টার্ট ঝটাস করে মারলো, ফটাস করে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে 500 মুরগি কিনে চলে এলো। এখন যে দোকান থেকে মুরগি কিনছে, খালি ওপরের লোক বোর্ড দেখেছে, সাইন বোর্ড দেখেছে, বোর্ড ঠিক আছে, বিসমিল্লাহ চিকেন সেন্টার, আরে কথা বলে না। ওপরে লেখা আছে 786, ব্যাস। এই যে ওপরের লেভেল যখন ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, ওই ব্যক্তি টাকার দরকার নেই। এখন দেখা যাচ্ছে যার দোকানে কিনছেন সে একটা হাফ প্যান্ট পরে বসে আছে, মাথার চুলটা সামনের দিকে ডগটা লাল, আর পেছন দিকটা ছেঁটে একেবারে ন্যাড়া করে দিয়ে বলছে কি লাগবে বল, কথা বলে না। এখন এই ছেলেটা যদি আপনাকে মুরগি জবাহ করে দেয়, সে জবাহ সম্পর্কে কি জানে? হ্যাঁ, যে বাঁহাতে করে ধরেছে, বাঁহাতে করে ডানা ধরেছে, ঠ্যাং ধরেছে, ডান হাতে করে মারবে। মুরগিটা যখন ডান দিক বাঁ দিক কল্লা ঘোরাচ্ছে, জোর করে বুড়া আঙুল দিয়ে টিপে ধরবে।
পায়ের বুড়াগুল দিয়ে টিপে ধরেছে, আর ডান হাতে করে মারছে, বাঁ হাতে করে ঠ্যাং ধরেছে। জবা হয়ে গেল, তুলে নিয়ে চলে এলো, ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে জিপ জবা করে নিয়ে একটা বড় ডাব্বায় ভরে দিলাম, কিংবা ডাব্বার ভেতরে ভরে দিলাম, ডাব্বার ভেতরে ভরে দিয়ে লাপাতে লাপাতে ফিনিশ হয়ে গেল। আবার ওইখানে গিয়ে দেখে যদি মুরগিটা এখনো পর্যন্ত লাফালাফি বেশি করছে, ও ফটাস করে ঘাটটা মুটকে দিয়ে ডাব্বায় ভরে দিল, দিয়ে ওখানে লাপাতে লাপাতে মুরগি শেষ হয়ে গেল। এখন তুলে নিয়ে চলে এলো, নিয়ে এসে ভালো করে খালপোস করে রেডি করে ফেললো, রেডি করে ব্যাস কেটে কেটে পিস করে করে আপনাকে দিল। আপনার মতো দাড়িওয়ালা, আপনার মতো একজন হুজুর সাহেব, আপনার মতো ইমাম সাহেব, আপনার মতো মওলা সাহেব খেয়ে নিল। শালা বোলাই আত্মীয় যেই আসুক খেয়ে নিল। কি খেলেন, কোথা থেকে এলো, কিছুই বুঝলেন না। আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা। বুঝতে পারছেন? ইসলাম সব আপনাকে শিখিয়েছে, আল্লাহর নাম যুক্তই করলেন না। জবা তরিকা অনুযায়ী হলো না। এটা কতটা শরীয়ত সম্মত জায়েজ হলো খাওয়াটা আল্লাহই ভালো জানে। খুব চাপ, খুব চাপ, খুব চাপ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, ওই তেরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, মাথার চুল লাল আর পেছনের চুট ছেঁটে দিয়ে বলছে কি লাগবে বল, এই দোকানগুলোতে খেতে যাবেন না, মুরগি খাবেন না। প্রয়োজনে 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 আপনি মাছ কিনে নিয়ে চলে আসুন, প্রয়োজনে বাড়ি থেকে সবজি রান্না করে খান, তবু হারাম খেতে যাবেন না, হারাম খেতে যাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য খুব চাপ, খুব চাপ। কুরবানির সময় গরু জবা হচ্ছে, জি ইমাম সাহেব হুজুর, মৌলানা সাহেব হুজুর, তিনি গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে জবা করে দিয়ে চলে এলেন। আর এইদিকে কসাই তিরিং তিরিং করে লাফাচ্ছে, এখনো হাতে 10খানা গরু করতে হবে। আরে কথা বলে না। কসাই এইদিকে তিরিং তিরিং করে লাফাচ্ছে, এখনো 10খানা গরু রয়ে গেছে। এই সবে মাত্র 1খানা হয়েছে, এখনো 10খানা আছে, মোট 11খানা গরু আমাকেই ছাড়াতে হবে। মাথা খারাপ। গরু এখানে লাফাচ্ছে, কসাই তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে ছোট ছুরিটা বের করে ভেতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে এরম করে খোঁচা মারতে লাগলো। এই যখন খোঁচা মারছে, গলার ভেতরে ঢুকিয়ে কি করছে বলেন তো, এই যে খোঁচা মারছে যাতে করে রক্তটা দ্রুত বেরিয়ে যায়। ওর স্পন্নাল কর্ডটা হয়তো কেটে যেতে পারে, কাটলে কি হবে, স্পন্নাল কর্ড যদি কেটে যায়, হতে পারে গরুটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, কিংবা স্ট্রোকে মারা যেতে পারে। আপনি জবা আগে করে দিয়েছেন, কিন্তু পরে স্ট্রোক হয়ে মরছে। এখন এই স্ট্রোক হয়ে যদি মরে যায়, হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, এখন এই গরুটা খাওয়াটা শরীয়তে কতটা বৈধ হবে, মুফতির কাছে ফতোয়া নিয়ে নেবেন। খালি খাচ্ছি তো খেয়েই যাচ্ছি। প্রশ্ন ছিল আমার, কি বলেন তো, প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল জান্নাতে যাওয়া খুব কঠিন, আল্লাহ দয়া করে যদি দেন তবে, না হলে হাজারে একজন জান্নাতে যাবে, এটা বলেছিলাম। এই ছোট ছোট কাজ আমি আপনাকে বুঝাচ্ছি, ছোট ছোট কথা, ছোট ছোট কাজ, সেগুলো একটা একটা করে বুঝাচ্ছি। এই টপিকের উপরে আলোচনা ছিল, ও ভালো করে শুনবেন বাবাজি আমার ভাইরা। এই যে আপনি এইবারে যে আপনার গরুটা হার্ট অ্যাটাক করে মারা গেল, এরপরে দ্বিতীয় নাম্বারে কি, দ্বিতীয় নাম্বারে কসাই ভাই দেখছে আমাকে এখনো পর্যন্ত 10টা গরু ছাড়াতে হবে। গরু তখনও নিস্তেজ হয়নি, হাত পা ছোড়াছুড়ি করছে, সামনের দিকের পা পেছন দিকের পা ছোড়াছুড়ি করছে। কসাই দ্রুত দড়িটা খুলে নিয়ে ঠ্যাংটাকে ধরে ওই নরা অবস্থাতেই শিরা কাটছে। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, শরীয়তের জ্ঞান নেই, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি ভাবছেন তাড়াতাড়ি করে দিচ্ছে, আমারও ভালো হবে, তাড়াতাড়ি খেতে পাবো, রান্না হবে। জানেন আপনি, যতক্ষণ না নিস্তেজ হয় ততক্ষণ পর্যন্ত ওই গরুর বডির ওপরে, আপনি ওই প্রাণীর ওপরে আপনি ছুরি চালাতে পারবেন না, এটা কাবিরা গুনাহ হবে। আমার কথায় রাগ করে ফেলছেন নাকি আপনারা জানিনি আমি, রাগটাগ করছেন না তো বাপ? এই যে আপনার ধারণাই সব ঠিক আছে, কিন্তু শরীয়তের মাপকাঠি দিয়ে দেখা যাচ্ছে ঠিক নাই, ঠিক নাই, গোলমাল হচ্ছে। বলবেন হুজুর তাহলে আমি কি করব? আপনি কসাই ভাইকে বলুন, যতক্ষণ গরুটা নিস্তেজ না হয় ততক্ষণ তার শিরা কাটতে পারবে না, ঠ্যাঙেতে তুমি ছুরি চালাতে পারবে না। এক। দ্বিতীয় নাম্বার হলো, মহল্লার ইমাম যোগ্য মানুষ, তিনি জবাহ করে দিয়ে গেছেন, তোমাকে ছুরি নিয়ে আর গলায় ঢোকাতে হবে না, আমি জেনে গেছি, ওই গলাতে আমি ঢুকাতে দেবো না, যতক্ষণ না নিস্তেজ হয় কাটতে দেবো না আমি।
এখন সেটা না হলে কুরবানির একদিন চোখের সামনে হলো, সেটা না হলে করলেন, কিন্তু রোজ যেখান থেকে খাচ্ছেন কথা বলে না, খুব বিপদ। আবার আমরাও দাওয়াতে খাচ্ছি, কি খাওয়াচ্ছে আল্লাহ জানে, আরো বিপদ। আমরাও দাওয়াতে খাচ্ছি, কি খাওয়াচ্ছে তুলে নিয়েছে আল্লাহ জানে, আরো বিপদ। তবে হ্যাঁ, একটা জিনিস, সেটা কি, আমি আপনার কাছে একবার মেহমান হব, না জেনে খেতে পারি, না জেনে খাওয়ার মশলাটা আলাদা হয়ে যাবে। কিন্তু আপনি যখন একজনের কাছ থেকে বারবার যখন গোস্ত নিয়ে আসছেন, সেই লোকটাকে আপনার দেখে ধারণা তৈরি করতে হবে যে এই লোকটা ইসলাম সম্পর্কে কতটা সচেতন, ইসলামিক জ্ঞান তার ভেতরে কতটা আছে, যিনি জবাহ করছে, যিনি ছাড়াচ্ছে, কতটা সে শরীয়ত বোঝে। যদি মনে হয় যে ইসলাম ধর্মের কিছুই বোঝে না, ধর্মের বোঝে না, চেঞ্জ করুন, ওই গরুওয়ালার সঙ্গে আর গোস্তই নেবো না। এখন এই কথা বললে এখানে যদি কেউ গোশ বিক্রি করা লোক থাকে, তারা বলবে হুজুরকার ভিটি কোনোদিন তুলবি না, আমার গোস্ত কিনবে না, আর হুজুরও কোনোদিন আসবে না। কথা বলে না, আমার গোস্ত কিনবে না, হুজুরও কোনোদিন ভিটি আসবে না, যে কথা বলে না। যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন। আমি আপনাদেরকে বলেছিলাম এমন কিছু ছোট ছোট কাজ আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে যেটা আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। বলেছিলাম না বলিনি? বলেছিলাম। আর এমন কিছু কথাবার্তা হয়ে যাচ্ছে যেটা হতে পারে আমাদের দ্বারাই পাপ হচ্ছে, আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। এই দুটো পয়েন্টের উপরে আলোচনা ছিল। চলুন দ্বিতীয় নাম্বারে, 2 নম্বরে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওয়ালা তাসাব্বু, তোমরা যেন গালি দিও না। এই মনে আছে আপনাদের, একটা হাদিস বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? ওয়ালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, ওয়ালা তাসাব্বু। 2 নাম্বার, ওই হাদিসটা কিন্তু আমার পুরো সম্পূর্ণ মানে করা হয়নি তখন, খালি একটা পয়েন্ট করেছিলাম। একটা পয়েন্ট বলতে বলতে এত সময় হয়ে গেছে। আবার দ্বিতীয় নাম্বারে, 2 নম্বরে ফিরে আসছি সেই হাদিসের দিকে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সুন্দর করে বলেন, ওয়ালা তাসাব্বু, তোমরা গালি দিও না, গালাগালি করো না, অশ্লীল ভাষায় কথা বলো না। অশ্লীল ভাষায় কথা বললে জবানটা নাপাক হয়ে যায়। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জবানকে পবিত্র রাখার জন্য, জবানকে পাক রাখার জন্য, মায়ের পেটেতে যখন আপনি আমি ছিলাম, মায়ের ওই নালীর সঙ্গে আপনার আমার নালীকে আমার আল্লাহ সেট করে দিয়েছিলেন। ওই মায়ের রক্ত খেয়ে আল্লাহ মায়ের পেটের মধ্যে বাচ্চাকে বাঁচিয়ে রেখেছিলেন কুদরতি ক্ষমতায়। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে নালীর মধ্য দিয়ে রক্ত না খাইয়ে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জবান দিয়েও খাওয়াতে পারতেন, কিন্তু আমার আল্লাহ খাওয়ালেন না। কিন্তু আমার আল্লাহ জানেন, বান্দা এই মুখেতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, বান্দা এই মুখেতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, বান্দা এই মুখেতে আমি আল্লাহকে আল্লাহ বলবে, আমার হাবিবকে নবী বলে ডাকবে। বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুখ দিয়ে কলেমা পড়বে, এই মুখ দিয়ে কোরআন পড়বে, এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবে, নবীকে ডাকবে, এই মুখ দিয়ে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখ দিয়ে বান্দা পড়বে। সুতরাং আমি আল্লাহ ওর জবানকে নাপাক করে দেব না। এজন্য মায়ের নালীর সঙ্গে আপনার আমার নালীকে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। ওই যে পচা রক্তটা, নাপাক রক্তটা আল্লাহ খাওয়াইছেন, কিন্তু সেটা নালীর মধ্য দিয়ে, কিন্তু জবান দিয়ে নয়। এই জবান কি আল্লাহ পবিত্র রেখেছিলেন। কিন্তু আমার আল্লাহ যখন পৃথিবীর জমিনে পাঠালেন, আমরা যখন ভূমিষ্ঠ হলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন,
বড় আশা করে পাঠালেন, বান্দা ও বান্দি পৃথিবীর জমিনে চলে যাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমার বিধানকে মানে নাও। কিন্তু পৃথিবীর জমিনে এসে বান্দা এই জবান দিয়ে গালাগালি দেওয়া শুরু করলো, এই জবান দিয়ে তারা সুদ খাওয়া শুরু করলো, এই জবান দিয়ে তারা লটারির টিকিট খাটে পয়সা ইনকাম করে সেখান থেকে খাওয়া শুরু করলো, লোকের মাল আত্মসাৎ করে নিয়ে খাওয়া শুরু করলো, গরিবের মালকে ভক্ষণ করে নিয়ে খাওয়া শুরু করলো। বান্দা এই জবানকে নাপাক করে ফেললো, বান্দা তার শরীরটাকে নাপাক করে ফেললো, শরীরটাকে সে নাপাক করে ফেললো, গোটা শরীরের গোস্তগুলোকে সে শেষ করে ফেললো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গোস্ত ভালো হলে গোটা শরীর ভালো হয়ে যাবে, আর একটা গোস্তর টুকরো খারাপ হলে গোটা শরীরে খারাপ হবে। সাহাবারা বলেন, সে গোস্তের টুকরোর নাম কি? আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর। অন্তর ভালো হলে গোটা শরীর গোটা দেহ ভালো, আর অন্তর খারাপ হলে গোটা শরীর গোটা দেহ খারাপ। এই যে রাসূলুল্লাহ আমার সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওই শরীরের গোস্ত যদি খারাপ করে দিতে হয় তাহলে কলব খারাপ হয়ে যাবে। আজকে যদি আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, বেশিরভাগ মানুষের কলব খারাপ হয়ে গেছে। মুখে দাড়ি, মাথায় টোপে, গায়ে জুব্বা, সব ঠিক আছে, কিন্তু তাদের কলব খারাপ হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে। অন্তর খারাপ হয়ে যাওয়ার জন্য হিংসা বেড়েছে, অন্তর খারাপ হয়ে যাওয়ার জন্য চগলখড়ি বেড়ে গেছে, অন্তর খারাপ হয়ে যাওয়ার জন্য মানুষ আজকে অশ্লীল কথাবার্তা বলতে শিখেছে, অন্তর খারাপ হয়ে যাবার জন্য হারাম হালাল বাছাবাছি না মানামানি সিস্টেমটা উঠে গেছে। এই যে অন্তর খারাপ হয়ে গেছে, কলব খারাপ হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, মানুষ যখন অন্যায় করতে 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 এত বেশি অন্যায় করে, তার কলবটা মরিচায় পরিপূর্ণ হয়ে যায়, অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে যায়। আর যখন তার অন্তরখানা মরিচায় পরিপূর্ণ হবে, কলবটা যখন খারাপ হবে, মরিচায় পরিপূর্ণ হবে, তখন সেই মানুষটা দেখবে ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলবে, পাপ পুণ্যে নির্বাচন করার ক্ষমতা সে হারিয়ে ফেলবে। মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, তিনটে মানুষ চায়ের দোকানে বসেছিল, চা খেতে গিয়েছিল, দুটো মানুষ উঠে চলে এলাম। মসজিদে যখন আজান হচ্ছে, দুটো মানুষ উঠে চলে এলো, নামাজে যাব। যে লোকটা নামাজ পড়তে যাচ্ছে সে বলছে আমি ঠিক আছি, কিন্তু যে মানুষটা চায়ের দোকানে বসি রয়ে গেল সেও বলছে আমিও ঠিক আছি। কথা বলে, আমিও তো কোনো ভুল করি না। আরে নামাজ না হলে নাই পড়েছি, নামাজ তো অনেকেই পড়ে না, কিন্তু ভুল আমি কি করলাম? আমি তো গালাগালি করিনি, কারণ মাল খেয়ে নিইনি, তো ভুল কি করলাম? আরে নামাজ তো অনেকেই পড়ে না, তার মধ্যে আমিও না হয় পড়ি না। কিন্তু যে লোকটা চলে গেল নামাজ পড়তে, সে বলল আমি ঠিক আছি, কিন্তু যে লোকটা নামাজ পড়লো না সেও বলে আমিও ঠিক আছি। তার মানে সে তার ভুলটাকে আর ধরতেও পারছে না। রোজার মাসে দেখবেন রোজা রাখতে যায়, কিছু মানুষ আছে দেখবেন রোজা রাখে, আবার কিছু মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজাটাও রাখে না। রোজাটা রাখে না যেমন একটা অন্যায়, এটা বড় মাপের অন্যায়। আবার কিছু মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজা না রেখে দিনের বেলা খেয়ে ঘুরে বেড়ায় ইচ্ছা মতো। একটা রোজাদার লোকের সামনে পান চিবোচ্ছে, একটা রোজাদার লোকের সামনে বিড়ির টান দিচ্ছে, একটা রোজাদার লোকের সামনে গুটকা খাচ্ছে, সে মনে মনে ভাবছে রোজা তো রাখতে পারিনি, এটা সবাই জানে, পাড়ার লোক জানে, ভুল আবার কি করেছি। আরে রোজা তো অনেক লোকই রাখে না, তার মধ্যে আমিও না হয় রাখিনি, তাতে অসুবিধা কোথায়? কেউ পারে আর কেউ পারে না, আমি পারি না সেই দলেতে পড়েছি। আরে কথা বলে না, আমি পারি না সেই দলেতে পড়েছি, কিন্তু কেউ পারে আর কেউ পারে না।
কিন্তু যে পারে না আমি সেই দলেতে পড়েছি, তার মানে তার ভুলটাকে আর সে ধরতে পারছে না। এই জন্য নবী বললেন, যখন এক অতিরিক্ত অন্যায় করবে সে তখন পাপ পুণ্যে নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন তোমরা বুঝে নেবে তার কাল্ব খারাপ হয়ে গেছে, গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে, তার অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। আর গোটা অন্তর যখন মরিচায় পরিপূর্ণ হবে, গোটা বডি তখন শেষ হয়ে যাবে, তখন ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়ার আশা করাটাও কিন্তু ভুল হবে। যদি আল্লাহ দয়া করে মাফ করেন তবে, আর আল্লাহ যদি মাফ না করেন বড় কঠিন হবে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে দ্বিতীয় নম্বরে কি ছিলাম? অশ্লীল কথা বলো না, ওয়ালা তাসাব্বুক, গালি দিও না। এই গালি দিও না বলতে গিয়ে আমি এত দূর চলে এলাম, নবী শিখিয়ে দিলেন খবরদার তোমরা যেন গালি দিও না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, একটা রাজমিস্ত্রি সে যখন উঁচু মাচার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন প্লাস্টার করছে, লেবারের দিকে তাকিয়ে বললাম, 4 কড়া স্টোন চিপ, এই 4 কড়া সিমেন্ট আর 7 কড়া বালি পাইল কর। এখন ওই লেবারটা বালি আর সিমেন্ট যখন পাইল করতে গেল, এখন ভুল করে 7 কড়া যদি 7 কড়া যদি সিমেন্ট দিয়ে দেয় আর 5 কড়া যদি বালি দিয়ে দেয়, এখন গালাগালির ডোজ কমবে না বাড়বে বলে মনে হয়? পারবে? একটু তো লাল চোখ দেখিয়ে আপনি বলতে পারতেন, ছেলে কাজ করতে যদি হয় কাজের মতো কাজ কর, নালে তোর আব্বাকে ফোন করছি ঘর পালা, তোর মতো লেবার আমার দরকার নাই। আপনি তো একটু রাগ ঝাঁঝ গরম সব দেখাতে পারতেন, কিন্তু মা মাসি তুলে, মা বাপ তুলে গালাগালি দেওয়াটার সিস্টেম কি ছিল এটা তো নাই করতে পারতেন, পদ্ধতিটা তো একটু চেঞ্জ করতে পারতেন। কিন্তু আমরা এত খারাপ হয়ে গেছি, গালাগালি দিতে দিতে এমন জায়গায় চলে এসেছি, এই পদ্ধতি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। চায়ের দোকানে দেখবেন গালাগালি চলে, সবজি মার্কেটে দেখবেন গালাগালি চলে, মাচায় বসে বসে দেখবেন গালাগালি চলে। এই জন্য গালাগালিটা এত বেশি বেশি আজকের দিনে চলে। এই রাসূল শিখিয়ে দিলেন খবরদার তোমরা যেন গালি দিও না, এই গালি থেকেও তোমাকে বাঁচতে হবে, এটাও নবীর হাদিস। আর আপনি যদি ধর্ম পুরোপুরিভাবে মানেন, তাহলে আপনাকে পুরো ধর্ম চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে। যখন আপনি পুরো পাল্টে যাবেন, তখনই মনে রাখবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবে। একটা নামাজি লোক, দাড়িওয়ালা লোক, যে দাড়িওয়ালা লোক নামাজি লোক জমিতে একটু আল ছাড়তে গেছে, গিয়ে দেখছে 2-4টে ছাগল জমিতে পড়ে গেছে। ওরে সর্বনাশ, চাচা ওখানে গরম হয়ে গেছে, ছাগলওয়ালাকে দেখলে তো ওকেই পেটাবে। চাচার মুখে যে কটা গালাগালি ছিল ছোটবেলায় যা শিখেছিল সব এক মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, মানে একটার পরে একটা বেরোচ্ছে না, পুরো স্লিপ করে একসঙ্গে বেরোচ্ছে, অথচ নামাজি বলে দাবি করছে। কথাই মনে হয় রাগ হয়ে যাচ্ছে আপনাদের নাকি জানিনি, আবার বলছি বিশ্বাস করেন আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই, ঝগড়া নাই, বিশ্বাস করেন। আমি শুধুমাত্র আজকে যেহেতু আলোচনার টপিক তৈরি করেছিলাম যে মানুষ জাহান্নামী হবে 2টো কাজে বেশি হবে, একটা হলো তার কর্ম তার কাজ, আর একটা হলো তার জবান। এই দুটোকে যদি ঠিক না রাখতে পারে 100% ধরা খাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি তো পদ্ধতিটা চেঞ্জ করতে পারতেন, কিন্তু তা না করে আপনি গালাগালি দিয়ে, হ্যাঁ রাগ হওয়াটা স্বাভাবিক। আপনার ধান জমিতে ছাগল খেয়ে নিচ্ছে, আপনার আলু বাড়িতে গিয়ে ছাগল খেয়ে নিচ্ছে, হ্যাঁ আপনার সবজি বাড়িতে গিয়ে, আপনার পটল বাড়িতে গিয়ে, আপনার ঝিঙে বাড়িতে গিয়ে সবজি খেয়ে নিয়েছে, রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই রাগকে কন্ট্রোল করার নাম, এই রাগকে কন্ট্রোল করতে হবে, এই রাগকে কন্ট্রোল করাই তো ইসলাম শিখিয়েছে।
রাগকে যদি কন্ট্রোল না করতে পারেন, রাগকে যদি খেতে না পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন কি করে? রাগ অনেক হবে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে, খেতে হবে। একটা লোক বিষ খেয়ে মরে যাচ্ছে, সে কি রাগ করে বিষ খাচ্ছে তো নাকি না? রাগ করে বিষ খেয়েই তো মরে নাকি না? এমনি স্বাভাবিকভাবে সে বিষ খেয়ে মরছে না, রাগ করে, ওই কোনো টেনশনে, আর না রাগ করে, রাগ করেই তো বিষ খেয়ে মরছে। তাহলে রাগ কত হারাম, কত খারাপ জিনিস, রাগ করা হারাম। এই রাগ আপনাকে বিষ খাইয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। বিষ যখন আপনি খেলেন, আপনি জাহান্নামী হয়ে গেলেন। এই রাগ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এই রাগ। এই জন্য আপনি যখন ফুল রেগে যাবেন, আপনার কাছে ইবলিস শয়তান প্রেজেন্ট হবে, আপনাকে আরো রাগিয়ে দেবে, তাতিয়ে দেবে, উত্তেজিত করবে, গরম করে দেবে, দিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়াটাই হলো ইবলিসের কাজ। এই জন্য আপনার কাজ ছিল গালাগালি না করে সেখান থেকে ঠান্ডা বেরেনে কাজ ছাগল তার বাড়িতে যাওয়া, ভাই চরম অন্যায় করেছো, তোমার 5টা ছাগল আমার সবজির জমিতে গিয়ে, আমার জমিতে গিয়ে সবজি খেয়েছে, বা আমার জমিতে গিয়ে ধান খেয়েছে, চরম অন্যায় করেছো। এটা দ্বিতীয়বার যেন আমি না দেখি। দ্বিতীয়বার যদি দেখি, নিশ্চিতভাবে আমি লোককে ডাকবো, প্রশাসনকে জানাবো, আমি আইনত ব্যবস্থা নেব। আপনি পদক্ষেপটা আলাদাভাবে নিতে পারতেন, কিন্তু তা না করে আপনি গালাগালি দিয়ে সাইজ করে দিলেন। অথচ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি লোক বলে দাবি করছেন। জি, এই জন্য রাসূল বললেন, খবরদার তোমরা যেন গালাগালি দিও না। এটা হলো দ্বিতীয় নাম্বার। 3 নম্বরে আল্লাহ নবী সুন্দর করে বললেন, ও মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছেন, যাক আলহামদুলিল্লাহ। সকলে উঠে দাঁড়িয়ে যান। ভাইজান হুজুর কেবলা তাসলিম নিয়ে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, সিলসিলা